এবারও জাতীয় দলে আসা হচ্ছে না সাকিব আল হাসানের। পাকিস্তানের পর নিউজিল্যান্ড সিরিজেও দেখা যাবে না সাকিব আল হাসানকে। প্রতি সিরিজে সাকিবের নাম বিক্রি করে সমর্থকদের নজর কাটছে বিসিবি। তবে বাস্তবতায় সাকিবের দেশের জার্সিতে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। সাকিবের নামকে ঘিরে ব্যবসা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বিশ্বকাপ না খেলা নিয়ে যখন আলোচিত ক্রিকেট মিডিয়া, তখন এক সিদ্ধান্ত ঘুরিয়ে দেয় আলোচনার প্রেক্ষাপট। হঠাৎ করে ঘোষণা দেওয়া হয় এখন থেকে যে কোনো সিরিজের জন্য বিবেচনায় থাকবেন সাকিব আল হাসান। এমনকি পাকিস্তান সিরিজ থেকে সাকিবের প্রত্যাবর্তনের কথাও যায় শোনা। আর সেখানেই স্বপ্ন বুনতে থাকে সাকিব আল হাসান ফ্যানরা। অনেকে তো সাকিব আল হাসানকে নিয়ে সম্ভাব্য বাংলাদেশ দলই বাছাই করে ফেলে। আবার 2027 বিশ্বকাপের জন্য অনেকের ভাবনায় থাকেন বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণখ্যাত সাকিব আল হাসান। তবে দিন শেষে দেখা যায় পাকিস্তান সিরিজে আসেন না সাকিব আল হাসান। আলোচনার পর আর মাঠে দেখা যায়নি সাকিবকে। এরপর আবারও আলোচনা আসে, এবার প্রত্যাবর্তন হবে সাকিবের। নানা জটিলতায় খেলা হয়নি পাকিস্তান সিরিজ, তবে বর্তমান কেটে গেছে সে জটিলতা। আর সেখানে এবার বলা হয়েছিল কিউইদের বিপক্ষে সিরিজ দিয়ে ফাইনালি প্রত্যাবর্তন হবে সাকিবের। তবে সেটাও থাকলো মুখের কথাই। আপাতত নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও ফেরার সুযোগ নেই সাকিব আল হাসানের জন্য। শুধু পাকিস্তান বা নিউজিল্যান্ড নয়, সাকিব আল হাসানের ফেরা নিয়ে ধোঁয়াশা আছে তীব্র। আর কখনো দেশের জার্সিতে গায়ে জড়াতে পারবেন কিনা এমন আশঙ্কার পাল্লাই ভারী। তাতে সাকিব ভক্তরা মন খারাপ করতে পারেন, ক্রিকেট ভক্তরাও আশাহত হতে পারেন। কিন্তু এর বাহিরে একটা বিষয় তাদের হতাশাকে পরিণত করবে ক্ষোভে। সাকিব যদি নাই আসেন তবে তাকে নিয়ে এত উঁচু কথাই বা কেন? মাঝে ইন্টারিম সরকারের আমলেই দেশে ফেরা হয়নি সাকিব আল হাসানের। 5 আগস্ট যে দেশের বাইরে গেছেন আর ফেরা হয়নি দেশের মাটিতে। সেখান থেকেই অনেকে ধরে নিয়েছিল সাকিবের লাল সবুজের জার্সিতে অধ্যায় শেষ। সবাই মেনেও নিয়েছিল পুরোটো। তাকে ছাড়াই আগাতে চেয়েছিল ক্রিকেট। কিন্তু ক্রিকেট বোর্ডের সাম্প্রতিক মন্তব্যকে তাদেরকে ফেলেছে দ্বিধাদ্বন্দ্বে। একই সাথে অন্য বিষয়গুলো ধামাচাপা দিতে সাকিব ইস্যু ব্যবহার করায়ও চটেছেন অনেকে। আবার সাকিবের নাম বিক্রি করে মার্কেটিং করেছে বিসিবি। ফলে পাকিস্তান ও নিউজিল্যান্ড সিরিজের জন্য পাওয়া গেছে দর্শক নজর। এমন মার্কেটিংয়ের পক্ষেও নন অনেকে। এমনটা আঘাত করেছে অনেক সাকিব ভক্তদেরও। সব মিলিয়ে তাই হতাশার রূপ নিয়েছে ক্ষোভে। সাকিব আল হাসান হয়তো আসবেন, আবার হয়তো আসবেন না। কিন্তু সিদ্ধান্ত যেটাই হোক সেটাই সঠিকভাবে জানাতে হবে বিসিবিকে। নতুবা সাকিবের নাম বিক্রি করে চললে দিন শেষে ক্ষতি হবে ক্রিকেটের ভক্তদের।